নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা ফার্স্ট হাউসের লর্ড বা লগ্নেস বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ফল জাতক জাতিকা পেয়ে থাকে এই নিয়ে যে সিরিজটা শুরু করেছিলাম, আজকের পর্বে আমরা আলোচনা করব প্রথম ভবনের অধিপতি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফল লাভ করে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ষষ্ঠ ঘর মানে হলো রোগ, ঋণ, শত্রু, সেবা, প্রতিযোগিতা এইগুলিকে নির্দেশ করে। আর ষষ্ঠ ঘর হলো ত্রিশরায় ঘরেরও একটি। আমরা জেনারেলি 6, 8, 12 এই তিনটে ঘরকে একটু খারাপ বলে বিবেচনা করি আমাদের জ্যোতিষ জগৎ। তো এবার দেখি যে ষষ্ঠ ঘরে লগ্নেশ যদি থাকে তাহলে কি হয়। তখন কিন্তু ব্যক্তি সংগ্রামী হয়, অর্থাৎ যে কোনো রকম সমস্যা মোকাবিলা করতে, যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এরা কিন্তু ধৈর্য বা অধ্যাবসায় হারিয়ে ফেলে না। এরা যথেষ্ট লড়তে জানে এবং সেবামূলক হয়, অর্থাৎ আপনি যখন নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করেন সেটাকে সেবা বলা হয় এবং সেই সেবামূলক কাজে এনারা জড়িত থাকেন। স্বাস্থ্য ও শত্রু দমন জীবনের মুখ্য কাজ হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা সারা জীবন লড়াই করতে করতেই কেটে যায়, আর শত্রুর মোকাবিলা করা, ঋণ পরিশোধ করা এই ধরনের কাজে এনাদের জীবন ব্যয়িত হয়। তো এই পজিশনটা খানিকটা সেই ধরনের জীবনকেই নির্দেশ করে। সাধারণ ফলাফল হিসেবে দেখি পরিশ্রমী ও সংগ্রামী মনোভাব, শত্রুদের সহজে দমন করার ক্ষমতা, স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ আসে জীবনে মাঝে মাঝেই, আর সেবামূলক মনোভাব এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। শুভ ফল বলতে শত্রু এবং প্রতিদ্বন্দ্বীদের এরা সহজে পরাজিত করতে পারে, সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। তাই ডক্টর, নার্স এই ধরনের পেশাতে এনারা সফল হয়ে থাকেন। ঋণ মুক্ত হওয়ার ক্ষমতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর ষষ্ঠ হাউসের আর একটা বড় গুণ হচ্ছে শৃঙ্খলা, অর্থাৎ জীবনে খুব ডিসিপ্লিনড হন এনারা। প্রতিটা ক্ষেত্রে এনাদের ছকে বাঁধা জীবন। অশুভ ফল বলতে যখন কিনা এই লগ্নপতি অর্থাৎ লগ্নেশের সঙ্গে এই ষষ্ঠ ঘরে অন্যান্য পাপক গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয়, তখন যেসব ফল ফলতে দেখা যায় সেগুলি হলো শত্রুরা ক্ষতি করতে পারে, দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা অর্থাৎ ক্রনিক কিছু ডিজিজ বা ক্রনিক কিছু অসুখের মধ্যে এরা জড়িয়ে পড়ে, ঋণগ্রস্ত হয়। মানে ঋণ নেওয়াটা এদের একটা নেশা মতো। একটা ঋণ শোধ করতে আর একটা বড় ঋণ নিতে হচ্ছে, সেটা পরিশোধ করতে গিয়ে তার থেকে বড় আরেকটা ঋণ নিতে হচ্ছে। মানে এই ঋণের জালে যে জড়িয়ে যাওয়া বলে সেইটাই আমরা লক্ষ্য করে থাকি। মানসিক অস্থিরতা তৈরি হয় এনাদের মধ্যে। এবার দেখে নেব পেশাগত সম্ভাবনা কি কি থাকে। চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবায় এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। আইনজীবী বা বিচারকের ভূমিকাতেও এনারা যথেষ্ট সফল হন। পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীতে এনাদের ভূমিকা লক্ষণীয়। প্রতিযোগিতামূলক খেলার জগতে যথেষ্ট ভালো রেজাল্ট করতে দেখা যায়। আর যেমন বলছিলাম সেবামূলক অর্থাৎ সমাজ সেবার বিভিন্ন ধরনের কাজ রয়েছে, তো সেই ধরনের কাজে এনাদের এগিয়ে আসতে লক্ষ্য করা যায়। লগ্নে ষষ্ঠ ঘরে থাকলে ঋণ মুক্তি এবং শত্রু দমন সম্ভব। শুভ গ্রহের প্রভাব থাকলে সেবায় সাফল্য, পাপক গ্রহের প্রভাব থাকলে স্বাস্থ্য ক্ষয়। প্রতিকার হিসেবে নিয়মিত হেলথ চেক আপের মধ্যে থাকতে হবে, শত্রুর প্রতি ক্ষমাশীল মনোভাব রাখতে হবে। অর্থাৎ এই একটা কাজ পৃথিবীতে আমার মনে হয় যে সব থেকে কঠিন কাজ, শত্রুকে ক্ষমা করা। তো সেই ধরনের মনোভাব রাখলে তবেই জীবনে শান্তি পান এনারা। আর সঙ্গে দুর্বল গ্রহ থাকলে বা স্থানটা দুর্বল হয়ে পড়লে সেই অনুযায়ী আপনাকে প্রতিকার করতে হবে। তাহলে শেষ করার আগে আরেকবার
লগ্নে ষষ্ঠ ঘরে থাকলে সংগ্রাম জীবনের সঙ্গী হয়। আর আপনি যত সেবামূলক কাজে জড়িত হবেন তত এই ঘরটার উন্নতি হবে, অর্থাৎ এই ষষ্ঠ ঘরের উন্নতি হবে এবং তত আপনার জীবনটা সহজ হবে, সহজ সরল জীবন একটা যাপন করার সম্ভাবনা তৈরি হয়। তাই সব সময় যখন আপনাদের লগ্নে ষষ্ঠ ঘরে দেখবেন, অবশ্যই পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যে কোনোভাবে সেবার মূলক কাজের সঙ্গে জড়িত থাকবেন, দেখবেন আপনাদের সমস্যাগুলো অনেক সহজ হয়ে যায়। আপনাদের কি কারোর এই ষষ্ঠ ঘরে লগ্নেশ অবস্থান করছে? তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন যে আপনারা কি রকম জীবন অতিবাহিত করছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।